আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা মানব কল্যাণ যে প্রবন্ধটি আছে এই প্রবন্ধটি পড়ছিলাম। এটি লিখেছেন আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক, প্রাবন্ধিক এবং সংস্কার সচেতন, সমাজ ও সমকাল সচেতন বুদ্ধিজীবী মোহাম্মদ আবুল ফজল। তার ছদ্মনাম হচ্ছে শমশেরুল আজাদ। আমরা কিন্তু ইতিমধ্যে এই মানব কল্যাণ যে প্রবন্ধটি আছে এটির ব্যাখ্যা করেছি। এর মধ্যে দেখতে পাই এখানে কিন্তু লেখক আমাদেরকে আমাদের যে সকল অবমাননাকর অবস্থা আছে সেটি আমরা মানুষ হিসেবে বা জাতি হিসেবে বা একটি রাষ্ট্র হিসেবে আমরা যে অবমাননায় ভুগি এটি থেকে আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, এটি কিন্তু এই প্রবন্ধের একটা উদ্দেশ্য ছিল। এক কথায় বলতে গেলে আমাদেরকে উদার ও সংকীর্ণতামুক্ত চেতনার জাগরণ ঘটায় এই প্রবন্ধটি। এই ছিল কিন্তু ওই মানব কল্যাণের যে মূলভাব আছে এই মূলভাবটি। এখন আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব। এখানে প্রথম শব্দটি হচ্ছে অনুগৃহীত। গ্রহণ থেকে গৃহীত অর্থাৎ যে গ্রহণ করেছে। অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন, উপকৃত। তাহলে অনুগৃহীত অর্থ কি? অনুগৃহীত অর্থ হচ্ছে উপকৃত, অনুগ্রহ অর্থ হচ্ছে উপকৃত। আর মনীষা শব্দের অর্থ কি? মনীষা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, মনন, প্রতিভা, মেধা, প্রজ্ঞা। তোমরা নলেজ বলতে পারো বা বিজ্ঞান বলতে পারো বা সায়েন্স বলতে পারো, এগুলো কিন্তু সবগুলো মনীষারই অন্তর্ভুক্ত। তারপর রেশনাল, এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা এখানে দেওয়া আছে। রেশনাল অর্থ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন। রেশনাল অর্থ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন, যার পিছনে একটা রিজন থাকবে, বিচক্ষণ, যুক্তিসম্মত। সেটি কিন্তু রেশনাল কি বলা হয়? বক্তব্য বলা হয় বা রেশনাল লেখনী বলা হয়। তারপর পরের শব্দটি হচ্ছে মুক্ত বুদ্ধি। এখানে দুটি শব্দ, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বুদ্ধি। অর্থাৎ যে বুদ্ধিটা মুক্ত, যে বুদ্ধির মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, যে বুদ্ধি প্রকাশে কোনো গুড়ামি থাকবে না, কোনো জাতির বাধা থাকবে না, কোনো ধর্মীয় বিশ্বাসের বাধা থাকবে না, সেটাকে কিন্তু কি বলা হয়? মুক্ত বুদ্ধি বলা হয়। এখানে বলা হচ্ছে সংকীর্ণতা ও গুড়ামি মুক্ত উদার মানসিকতা। আমরা জানি এই মানব কল্যাণের যে আবুল ফজল আছেন, আবুল ফজল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মুতাহার হোসেন, এরা মিলে কিন্তু একটা বুদ্ধির মুক্তি আন্দোলন নামে একটা আন্দোলনের কী করেছিলেন? সূচনা করেছিলেন এবং এর মাধ্যমে কিন্তু এর প্রগতিশীল একটা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়েছিল, যাদের মেন উদ্দেশ্য ছিল মুক্তিবুদ্ধির কী করা? মুক্তিবুদ্ধির চর্চা করা। যাদের মেন উদ্দেশ্য ছিল মুক্তিবুদ্ধির চর্চা করা। তাহলে আমরা আবার বলি, অনুগৃহীত অর্থ উপকৃত, মনীষা অর্থ বুদ্ধি, রেশনাল অর্থ হচ্ছে যুক্তিসম্মত, মুক্ত বুদ্ধি অর্থ হচ্ছে সংকীর্ণতা ও গুড়ামি মুক্ত উদার মানসিকতা। এরপর কিন্তু আরও যে শব্দগুলো আছে ওই শব্দগুলো ব্যাখ্যা করার আমরা চেষ্টা করি। এর মধ্যে একটি শব্দ হচ্ছে মামুলি। এটি কিন্তু শুরুতে ব্যবহৃত হয়েছে। মামুলি এটি হচ্ছে একটা আরবি শব্দ। এটি হচ্ছে একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অতি সাধারণ। পরের শব্দটা হচ্ছে দীনতা। দীনতা অর্থ হচ্ছে হীনতা বা অন্যের করুণা গ্রহণ করে আমাদের মধ্যে যে ভাবটা আছে, যেটা আমরা ফিল করি, সেটা হচ্ছে দীনতা। হীনতা, দুরবস্থা, সংকীর্ণতা। আরেকটা হচ্ছে চাটুকারিতা। চাটুকারিতা অর্থ হচ্ছে তুষামুদি। চাটুকারিতা অর্থ হচ্ছে তুষামুদি। এক কথায় বললে পাম দেওয়া। ওই যে আমরা বলি 80/80, এরকম কথাগুলো আছে যে ওগুলাকেও কী বলা হয়? চাটুকারিতা বলা হয়। তারপর হচ্ছে অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী অর্থ হচ্ছে অনিবার্য। অবশ্যম্ভাবী অর্থ হচ্ছে অনিবার্য, যা ঘটবেই এরকম কোনো কিছুকেই অবশ্যম্ভাবী বলা হয়। সোপান অর্থ হচ্ছে সিঁড়ি। সোপান অর্থ হচ্ছে সিঁড়ি বা যেটা দিয়ে আমরা উপরে উঠি, আরোহণী। স্বয়ম্ভু অর্থ হচ্ছে স্বয়ংজাত বা স্বয়ং সৃষ্ট। স্বয়ম্ভু অর্থ হচ্ছে স্বয়ম্ভু, যা নিজে নিজে সৃষ্টি হয়, স্বয়ং সৃষ্ট বা অটোজেনাস বা কি? অটোজেনাস।
এই স্বয়ম্ভু শব্দটি কোথায় ব্যবহার করছেন? অর্থাৎ তিনি বলতে চেয়েছেন মানব কল্যাণ কিন্তু একটি স্বয়ম্ভু এবং বিচ্ছিন্ন কাজ নয়। অর্থাৎ মানব কল্যাণ কি এটিকে কিন্তু স্বয়ম্ভু, অর্থাৎ মানব কল্যাণটি জোর করে করা যায় না, এটি নিজে নিজে হয়, সেরকম বলেছেন। আশা করি বুঝতে পেরেছ। এরপর আরেকটি শব্দ হচ্ছে কাঙ্গালি ভোজন। কাঙ্গালি ভোজন কাঙ্গাল অর্থ হচ্ছে দরিদ্র মানুষ, পুয়ার। আর কাঙ্গালির ভোজন অর্থ হচ্ছে ফিডিং অফ পুয়ার, কাঙ্গালকে অন্নদান, গরিব মানুষকে কোনো কিছু খাওয়ানো, ভাত খাওয়ানো, এটাকে কী বলা হয়? কাঙ্গালি ভোজন বলা হয়। ভোজন অর্থ কিন্তু খাওয়ানো। এরপর কিন্তু আমরা পরের শব্দে যাই, সেটা হচ্ছে স্রেফ। স্রেফ অর্থ হচ্ছে কেবলমাত্র। এটি কিন্তু আরবি শব্দ সিরফুন থেকে এসেছে। এটি কিন্তু আরবি শব্দ কোথা থেকে এসেছে? সিরফুন থেকে এসেছে। এর অর্থ কেবল বা মাত্র। বাস্তুহারা অর্থ হচ্ছে শরণার্থী। বাস্তুহারা অর্থ হচ্ছে শরণার্থী। শরণার্থী বলতে যারা নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে তাদেরকে কী বলা হয়? শরণার্থী বলা হয়। তারপরে হালে। হালে অর্থ হচ্ছে ইদানিং, যে হাল জমানায় বলে, হাল নাগাদ বলে, সেগুলো হচ্ছে ইদানিং বা সম্প্রতি। তারপরে তাবেদার আরেকটি শব্দ। তাবেদার অর্থ হচ্ছে অনুগত। তাবেদার অর্থ হচ্ছে অনুগত। এটি দুটি শব্দের মিশ্রণ, একটি হচ্ছে তাবে, আরেকটি হচ্ছে দার। তাবে হচ্ছে আরবি, দার হচ্ছে ফারসি। তাবেদার অর্থ হচ্ছে অনুগত, কারো অধীনস্থ। তাহলে আমরা আবার একটু বলার চেষ্টা করি। তাবেদার অর্থ অনুগত, হালত ইদানিং, বাস্তুহার অর্থ শরণার্থী, স্রেফ অর্থ কেবল, বাঙালি ভোজন অর্থ কাঙ্গালকে অন্নদান, স্বয়ম্ভু অর্থ স্বয়ংজাত, সুপান অর্থ সিঁড়ি, অবশ্যম্ভাবী অর্থ অনিবার্য। তারপর মামুলি অর্থ সাধারণ, দীনতা অর্থ হীনতা, চাটকারিত্ব অর্থ তুষামুদি, অবশ্যম্ভাবী অর্থ অনিবার্য, সুপান অর্থ সিঁড়ি, স্বয়ম্ভু অর্থ স্বয়ংজাত। তাহলে এই ছিল এই মানব কল্যাণের শব্দার্থ নিয়ে আলোচনা। যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো আমাকে ব্যক্তিগতভাবে এবং এই কমেন্ট বক্সে জানাতে পারো। জাজাকুমুল্লাহ ফর ওয়াচিং।